আমি জানি পথে নেমেছেন ভক্তরা। অন্তত আমরা আমাদের পরিচিত তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে পুজো দিতে আসিনি। সুতরাং রামনবমী পুজো ভক্তরা দেবেন, এটাই পরিচয় আমাদের। আর অন্য রাজনৈতিক দল যে এক সপ্তাহ দাবি অনেক হুঙ্কার দেখলাম, সে তারা হুঙ্কার করছেন, অশান্তির কথা বলছেন, অরাজকতার কথা বলছেন, এগুলো কোনোটাই প্রয়োজন ছিল না। আমরা একটা পুজো করবো সকলে। গতকালকেও অন্নপূর্ণা পুজো ছিল, সুখ শান্তি সব ছিল। পুজো করতে গিয়ে এত অশান্তির জায়গা তো হয় না। আর কোনো রাজনৈতিক দলের পরিচয় লাগে না তো ভগবানের কাছে। পুজো হচ্ছে এবং তার পাশাপাশি হাইকোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো রকম কোনো অস্ত্র শস্ত্র নিয়ে কোনোভাবে কোনো মিছিল করা যাবে না, কিন্তু গতকাল দেখা গেল একটি মিছিলে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হলো এবং আজও কিছু জায়গায় করা হয়েছে। এটা ঠাকুরের ঊর্ধ্বে চলে গেছে একটি রাজনৈতিক দল, তার নাম বিজেপি এবং তাদের নেতারা। তারা তার রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছে। মাকে তো ভুলেই গেছেন, সীতা মা ভুলেই গেছেন, রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছেন। এবং তারা নিজেরা কি করছেন, নিজের দিখাওয়া যেটাকে বলে, সেই দিখাওয়াটাই বেশি দেখছে। সেখানে মহামান্য হাইকোর্টকেও হস্তক্ষেপ করতে হচ্ছে, এই রেগুলেশনসগুলো ডাইরেকশনসগুলো দিতে হচ্ছে। এবার যদি না মানে হাইকোর্ট সেটা কগনিসেন্স নেবে। আপনি আপনার ধর্মীয় বিশ্বাস থেকে আজকে পুজো দিলেন, কিন্তু শওকত মোল্লা আজকে রামনবমী শোভাযাত্রার আয়োজন করেছে, এই জায়গায় কিভাবে দেখছেন আপনি? নিশ্চয় দেখুন, উনি একটা ভিন্ন ধর্মে বিশ্বাস করেন যখন, এবং সে যে আমাদের ধর্মে সে একটি মিছিল করছে কিংবা অংশগ্রহণ করছে, এটাই বাংলা। একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, সসম্মানে থাকি এবং পারস্পরিক সম্মান ইজ্জত এটা নিয়ে তো থাকা, বিভাজন হবে। এই মাটিতে এই ধর্ম, এই আকাশে অর্ধেক ওই ধর্ম হয়। কালকে আপনি বলবেন আমি একজন ডাক্তার, ধরুন আমি ডাক্তার পরিষেবা দেবো, একজন হিন্দু পেশেন্টকে দেবো, মুসলিম পেশেন্টকে দেবো না। আজকে সুকান্ত মজুমদার যেটা বললেন যে তৃণমূল কংগ্রেসের এই অ্যাপিজমেন্ট তোষণ নীতি তৃণমূল কংগ্রেসের সর্বনাশের বা শেষের দিন ঘনিয়ে আনবে। দেখুন, সর্বনাশ কিংবা ভালো রাখবেন কিনা সেটা মামাটি মানুষের উপরে ছেড়ে দিন। সুকান্তবাবুকে এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না। এবং কোনো কাজ, কোনো পজিটিভ চিন্তন নেই, কোনো পজিটিভ কাজ নেই। মানুষের দুঃখ কষ্ট বেদনা যেগুলো থাকে, কিংবা 100 দিনের এই যে টাকা না আসাটা, এইগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। প্রতি মুহূর্তে উৎসাহিত করবো না, এটা উস্কিয়ে দেওয়া, প্ররোচনা, ঝামেলা করবো।